দেখবেন বলবেন যে না দাদু চলো তোমার দেশ। আমরা কিন্তু প্রবাসের ছেলে মেয়েদেরকে দোষী যে ভুল বা কাঠামোগত দুই একটা বাক্যতেও সমস্যার উপরে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কলাম লিখতেন। যাকে ওনার বইটা যখন আমি পেলাম আমি বেহুশের মতো পড়ছি, পরে দেখলাম যে আমি পিছনে কি পড়ছি সেটা আমার মনে নাই। তখন আস্তে পড়তে গিয়ে আর পুরোটা পড়া আমার হয় না, স্বীকার করছি। আমি বেশ কয়েকদিন আগে পাইছি কিন্তু পুরোটা পড়া। এই বইটা সম্পর্কে আজকে তবু এই অনুষ্ঠান থেকে আমার যে ইয়েটা হয়েছে, ইংরেজরা দুজন মানুষকে লার্নেড বলে, একজন লার্নেড লয়ার আর একজন লার্নেড প্রফেসর। তাদের ব্যাখ্যা হইল যে এই দুইজনের পড়াশোনা ছাড়া কোনো সাফল্য নাই প্রফেসর। তো এই দুইজন, একজন প্রফেসর আবুল ফতেহ ফাত্তা, ওনার বক্তব্যের মাধ্যমে প্রফেসরদের নাম রক্ষা করে ফেলেছেন নাম্বার 1। আর 2 নম্বর, এই বইটা লিখে এই লয়ার মহোদয় অমলেন্দু ধর মহোদয়, তিনি লয়ারদের, তারা যে পণ্ডিত এবং তারা পড়াশোনা করে এই জিনিসটা প্রমাণিত করে দিয়েছেন। এখানে উনি যে কথাগুলো লিখেছেন সবই তার উপলব্ধি, সত্য এবং জীবনের অভিজ্ঞতা থেকে এইগুলো স্টেটমেন্ট। এই বইটা কিসের বই? ইতিহাসের বই না। অনেকে বলছেন যে এটা আত্মজীবনী না, বইটা আত্মজৈবনিক। আত্মজীবনী ব্যক্তি তাকে নিজেকে, মানে আমার এটা হয়েছে, জন্ম হয়েছে, আমি এরকম হাঁটছি, দৌড়েছি, এগুলো কিচ্ছু নাই। তিনি জীবনে যে উপলব্ধিটা, যে অভিজ্ঞতা লাভ করছেন সেটা, এটা বইটা সমাজবিজ্ঞানের। আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ের যে সমাজবিজ্ঞান বিভাগ আছে তাদেরকে অনুরোধ করব, যদি আমার অনুরোধ পৌঁছায়, যে এই বইটাকে সমাজবিজ্ঞানের রেফারেন্স বুক হিসাবে অন্তর্ভুক্ত করবার জন্য প্রকাশ করব। মানে তিনি একটা বিষয় যেটা হয়েছে যে তার সময়ের যে বুঝ যেটা, সেটাকে তিনি নির্ভরভাবে তিনি সেখানে ব্যক্ত করেছেন এবং স্বতঃস্ফূর্ত, কোন রকমের রাগ ডাক নাই মনে করে। অর্থাৎ ওই যে সত্য জিনিস মানে দ্রুত লেখা যায়, আর বানানো জিনিস লিখতে কিন্তু সময় লাগে। সেটা তো কালো বুধের ধারণ, তো একটা ভূমিকা আছে সেখানে। আত্মজীবনীয় স্মৃতিকতা সম্বন্ধে 2-1টি কথা, যে এটা কোনো ব্যক্তির জীবনের গল্প মাত্র নয়, অবশ্যই এটি একটি নির্দিষ্ট সময়ের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর আলোকপাত করে। তো এটা তিনি বিদেশকে ওখানে হয়তো আমরা হাতের কাছে পাই, তারপরে ব্যক্তির মুখ থেকে যদি নিরপেক্ষ হন, তাহলে তার কাছ থেকে আমরা ছবির আরেক রং দেখতে পাই। এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ নতুন কিছু রং আমি জীবন ছবির উপর করতে দেখেছি এবং সেটা নতুন করে উপলব্ধি করতে পেরেছি এবং আমাকে সম্পূর্ণ বই পড়ার আগ্রহ আমার মধ্যে তৈরি হয়েছে। আমি বলবো যারা পড়েননি, যারা আজকে হাতে পেয়েছেন, তারা অনুরোধ করবো যদি সময় থাকে নিশ্চয়ই এটা পড়বেন। হয়তো আমাদের ভবিষ্যৎ নির্মাণকে একটি অসাম্প্রদায়িক, উদার, একটি কুসংস্কার মুক্ত সমাজ গঠনে হয়তো অনেকখানি অবদান রাখতে পারে, মানে দিয়ে দিতে পারেন। প্রবাসে থেকেও ছাপা খুবই তিনি এটার সত্যাধিকারী, তিনি ব্যক্তিগতভাবে এই বইটা লিখে অমলেন্দু ধর মহোদয় এবং তারা পড়াশোনা করে এই জিনিসটা প্রমাণিত করে দিয়েছেন। খুবই আশাবাদী যে আপনারা আরো কামনা করতেছি যেন বই লিখবেন, আমিও প্রস্তাব চাই।